লাখো কোটি দুরুদ এবং সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব মানবতার মডেল দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আপনাদের কলিজার টুকরা নবী, আমার কলিজার টুকরা নবী, দু জাহানের সরদার আখিরি নবী, নবীকুলের সম্রাট, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই পান্ডালা দুরুদ এবং সালাম। আসুন সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত কলিজার টুকরা দ্বীনি ভাইয়েরা, আমি আপনাদের প্রিয় মানুষ, আমি আপনাদের অধিক কাছের মানুষ। আমি যেভাবে আপনাদের কাছের মানুষ, সেভাবে আপনারা আমার অধিক কাছের মানুষ, ঠিক কিনা? দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আমার চলাফেরা, উঠা বসা, লেনদেন, কর্মকাণ্ড আলহামদুলিল্লাহ জড়িত। সেই সুবাদে আমরা একে অপরের সাথে ভালোবাসায় ওতপ্রোতভাবে জড়িত রয়েছি। আমি আলোচনার শুরুতে বলেছি আমরা আজকে আলোচকদের আলোচনা শুনবো। বাস্তব নাকি অবাস্তব? আলহামদুলিল্লাহ আমাদের প্রধান আলোচক উপস্থিত হয়েছে। আবারও বলছি আলহামদুলিল্লাহ, যিনি গোটা বাংলাদেশ জুড়ে তাফসীর কোরআন মাহফিলে চুষে বেড়ায়, গোটা বাংলাদেশে যিনি তাফসীর কোরআন মাহফিলে একজন উজ্জ্বল নক্ষত্র হিসাবে তাফসীর করে থাকেন, আমার অধিক প্রিয় এবং শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আলহাজ উবাইদুল্লাহ সাহেব। আল্লাহ তাআলা শায়েখের হায়াতের মধ্যে বারাকা দান করুক, বলছে আল্লাহুম্মা আমিন। আমি ভাঙ্গাচুরা কয়েকটি কথা বলে আমার আলোচনা সংক্ষিপ্ত করব। তারপরে আমাদের আরো তিনজন আলোচক আলোচনা করবেন, আব্দুল মান্নান আনসারী সাহেব, কারি সরওয়ার সাহেব এবং প্রধান আলোচক। আমি যে ভাঙ্গাচুরা যে কয়েকটি কথা বলতে চাই, তার মধ্যে প্রথম কথা হচ্ছে ওয়াজ মাহফিলে আসলে লাভ কি, এ বিষয়টা জানা দরকার আছে নাকি নাই?